এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৮৪ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। ৮৪ পৃষ্ঠার একদম উপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে ভগ্নাংশ। বন্ধুরা, আমরা এই অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি বুঝতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে ভগ্নাংশটা কি। হ্যাঁ, তাহলে চলো আমরা আগে শিখে নিই যে ভগ্নাংশটা কি। এখানে লেখা রয়েছে ভগ্নাংশ। ভগ্নাংশ, আচ্ছা এই ভগ্নাংশ জিনিসটা আসলে কি এটি আগে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এখন এই ভগ্নাংশকে যদি আমরা ভাঙি, এই কথাটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে এটির মধ্যে আমরা দুটি শব্দ খুঁজে পাবো। ঠিক আছে, একটি হচ্ছে ভগ্ন, একটি হচ্ছে ভগ্ন এবং আরেকটি হচ্ছে অংশ। ঠিক আছে, একটি হচ্ছে ভগ্ন এবং একটি হচ্ছে অংশ। তাহলে এই ভগ্ন এবং অংশ এই দুটি মিলে হলো ভগ্নাংশ। তাহলে এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই ভগ্নাংশ বা ভগ্ন এবং অংশর অর্থটা আসলে কি। এই যে যে ভগ্নটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই ভগ্ন অর্থ হচ্ছে ভাঙা। ভগ্ন অর্থ কি শিখলাম আমরা? ভগ্ন অর্থ হচ্ছে ভাঙা। ঠিক আছে, আবার এটিকে আমরা কিন্তু বিচ্ছিন্ন বলতে পারি। বিচ্ছিন্ন, আমরা ভাঙাও বলতে পারি, বিচ্ছিন্ন এটিও বলতে পারি। ঠিক আছে, এবং এই পাশে যে অংশ রয়েছে, অংশ মানে তো অংশই। তাহলে ভগ্ন অর্থ যদি ভাঙা হয় বা বিচ্ছিন্ন হয় তাহলে ভগ্নাংশ, এই যে যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ দ্বারা আমরা কি বুঝতে পারি? ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ বা বিচ্ছিন্ন অংশ। চলো এবারে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা একটু উদাহরণের মাধ্যমে এটিকে একটু বোঝার চেষ্টা করি। যেমন দেখো, আমি প্রথমে এখানে একটি বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে যে বৃত্তটি অঙ্কন করছি, ধরো এটি একটি রুটি, আমরা ধরে নিচ্ছি যে এটি একটি রুটি। এখন এই রুটিটাকে যদি আমাদেরকে বলা হয় যে এই রুটিটা দুজনের মাঝে সমানভাবে ভাগ যেন আমরা করে দিই। হ্যাঁ, আমরা এমনভাবে যেন ভাগ করি যেন দুজনেই সমানভাবে পায়। দেখো এই যে একটা মানুষ আমরা ধরে নিচ্ছি এবং এই যে একটা মানুষ। এখন এই দুজন মানুষের মাঝে এই রুটিটা সমানভাবে আমাদের ভাগ করে দিতে বলা হয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে করে ভাগ করব? বন্ধুরা, সমানভাবে ভাগ করতে গেলে কিন্তু আমাদের একদম এই রুটিটার মাঝ বরাবর কিন্তু আমাদের ভাগ করতে হবে, তাই না? এই মাঝ বরাবর যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি দেখতে পাবো যে এই পাশে যতটুকু রুটি রয়েছে এই পাশেও কিন্তু ঠিক ততটুকু রুটি রয়েছে। তো এইভাবে মাঝ বরাবর ভাগ করলে আমরা কিন্তু এই রুটিটাকে দুটি ভাগে ভাগ করতে পারবো, তাই না? এবং এই যে যে এই পুরো রুটিটাকে আমরা যখন দুটি ভাগে ভাগ করলাম, এই যে হলো একটি ভাগ এবং এই হলো আরেকটি ভাগ, তাই না? এই একটি ভাগকে বলা হয় হচ্ছে এটিকে কি বলা হয়? এই সম্পূর্ণ রুটির একটি ভাঙা অংশ, তাই না? দেখো এইটা হচ্ছে সম্পূর্ণ একটা রুটি। আচ্ছা, সম্পূর্ণ যে কোনো বিষয়কে হচ্ছে গণিতের ক্ষেত্রে, আমরা যেমন এখন কিন্তু গণিত সমাধান করছি, তাহলে গণিতের ক্ষেত্রে সম্পূর্ণ একটা বিষয়কে বলা হয় হচ্ছে, বা সম্পূর্ণ একটা কিছুকে প্রকাশ করা হয় এক দ্বারা। কত দ্বারা প্রকাশ করা হয়? এক দ্বারা। ঠিক আছে, এই এক দ্বারা হচ্ছে সম্পূর্ণ অংশকে বোঝানো হয়। হ্যাঁ, এখন এই এককে যখন আমরা ভেঙে দুটি ভাগে ভাগ করলাম তখন এই পাশে কি অর্ধেক হয়ে গেল না? এবং এই পাশেও অর্ধেক হয়ে গেল। তার মানে এই পাশে কিন্তু একের অর্ধেক হয়ে গেল। এক মানে তো সম্পূর্ণ রুটি। তাহলে এককে যখন আমরা অর্ধেক করলাম তখন কি ও অর্ধেক হয়ে গেল না? তো একের অর্ধেককে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা একের অর্ধেককে লিখতে পারি হচ্ছে এইভাবে, উপরে লিখব এক এবং একটি দাগ দিয়ে আমরা নিচে লিখব দুই। তার মানে হচ্ছে এটি দ্বারা বোঝানো হয় দুই ভাগের এক ভাগ। হ্যাঁ, এটিকে দুই ভাগের এক ভাগও বলা হয় বা এটিকে অর্ধেকও কিন্তু বলা হয়। আমরা যদি এটিকে অর্ধেক বলি, অর্ধেক যদি আমরা বলি তাহলেও কিন্তু এটি সঠিক। তাহলে এই যে যে চিহ্নটি আমরা শিখলাম এটি কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই অধ্যায়ে আমাদের এই বিষয়টি অনেকবার কিন্তু আমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, এটি কিন্তু আমাদের অঙ্কের মাঝে আমরা অনেকবার পাবো। তো এই যে যে প্রতীকটি বা চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটি দ্বারা কি বোঝানো হয়? এটি দ্বারা বোঝানো হয় দুই ভাগের এক ভাগ, অথবা এটিকে বলা হয়
অর্ধেক। যেমন দেখো এই যে 2 ভাগ, এই যে রুটিটিকে আমরা 2টি ভাগ করেছি, 2টি ভাগের মধ্যে কি এটি একটি ভাগ না? তাহলে এই 1 ভাগকে আমরা কি 2 ভাগের 1 ভাগ বলতে পারি, যেহেতু 2 ভাগের এটি 1 ভাগ, 2 ভাগের 1 ভাগও বলতে পারি, আবার এই অর্ধেককে কিন্তু আমরা অর্ধেকও বলতে পারি, আবার এই অংশটিকেও কিন্তু আমরা অর্ধেক বলতে পারি। ঠিক আছে, তাহলে অর্ধেক যে জিনিস 2 ভাগের 1 ভাগ, ঠিক সেই জিনিস। তাহলে এই যে 2 ভাগের 1 ভাগ আমরা কি করলাম, ওকে দিলাম। তাহলে এই 2 ভাগের 1 ভাগকে বলা হয় ভগ্নাংশ। ঠিক আছে, মানে এই রুটির ভাঙা একটি অংশ, এটিই হচ্ছে ভগ্নাংশ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে ভগ্নাংশ কি জিনিস। বন্ধুরা, এখন আমরা যখন ভগ্নাংশ শিখে ফেললাম, এখন আমরা বইয়ের কাছে যেতে পারি। চলো আমরা দেখি যে বইয়ে আমাদের কি বলা হয়েছে। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের কিন্তু একটি প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনেই সমান পরিমাণে পাবে। আমাদের এখানে বলা হয়েছে যে একটি রুটি আছে, দেখো এই যে কিন্তু একটি রুটি রয়েছে। এখন বলা হয়েছে এই রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনেই সমান পরিমাণ পাবে। তাহলে এটিকে আমরা কিভাবে করে ভাগ করতে পারি? আমি একটু আগে তোমাদের যে উদাহরণের মাধ্যমে ভগ্নাংশ শিখিয়েছি, আমরা কিন্তু ঠিক সেইভাবে বা সেই প্রক্রিয়ায় ভাগ করে দুজনের মাঝে সমানভাবে ভাগ করে দিতে পারি, তাই না? আচ্ছা দেখো, এই যে রুটিটা আমরা দেখতে পাচ্ছি, এই রুটিটিকে কিভাবে করে ভাগ করা হয়েছে, এই সোজা একটু কাটা হয়েছে, এই সোজা একটু কাটা হয়েছে। তাহলে এইভাবে করে যখন কাটা হলো, তখন এই অংশ কতটুকু হলো রুটি, এই দেখো এতটুকু রুটি কিন্তু এই অংশ থেকে আমরা পেলাম, এবং এই বড় অংশে কিন্তু এতটুকু পরিমাণ আমরা পেলাম। তাহলে এই দুটি অংশ কি সমান হলো? দুজনে কি সমান পরিমাণে রুটি পাবে বন্ধুরা? না, দুজনে কিন্তু সমান পরিমাণে পাচ্ছে না, তাই না? তাহলে এইভাবে করে যখন ভাগ করা হলো, তখন দেখো এই যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে কি বলছে, আমি কি এইভাবে ভাগ করতে পারি? আচ্ছা, সে কি এইভাবে করে ভাগ করতে পারে? এইভাবে করে ভাগ করলে কি সমানভাবে ভাগ করা হবে বন্ধুরা? হবে না। তার মানে আমরা এইভাবে করে ভাগ করতে পারি না। এখন দেখো এই যে মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে কি বলেছে এখানে? সে বলেছে এখানে দুইটি ভাগ সমান হয়নি, আমরা রুটিটি সমান 2 ভাগে ভাগ করব। দেখো এখানে কিন্তু আমাদের সমান 2টি ভাগ হয়নি, তাই না? আমাদের কিন্তু সমান 2টি ভাগে ভাগ করতে বলা হয়েছে। তাহলে সমানভাবে ভাগ করতে গেলে আমাদের কি করতে হবে? এই রুটিটাকে মাঝ বরাবর কিন্তু আমাদের কাটতে হবে, তাই না? বা মাঝ বরাবর আমাদের ভাগ করতে হবে। যখন আমরা মাঝ বরাবর ভাগ করলাম, তখন কিন্তু এই পাশে যতটুকু হলো, এই পাশেও ততটুকুই হলো। এখন কিন্তু দুই পাশে সমান হয়েছে। তাহলে এইভাবে করে মাঝখানে কেটে কিন্তু আমরা একটি রুটিকে সমান 2টি ভাগ করতে পারি, তাই না বন্ধুরা? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে পাশের আকৃতির 2টি কাগজকে সমান 2 টুকরা করি। দেখো এখানে কিন্তু আমরা 2টি আকৃতির 2টি কাগজ দেখতে পাচ্ছি, তাই না? একটি দেখতে পাচ্ছি আমরা চতুর্ভুজ আকৃতির কাগজ, এবং আরেকটি দেখতে পাচ্ছি বৃত্ত আকৃতির কিন্তু কাগজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 2টি কাগজকে আমাদের কি করতে বলা হয়েছে? সমান 2 টুকরা কিন্তু করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা এই যে চতুর্ভুজ আকৃতির যে কাগজটি রয়েছে, অথবা এটিকে আমরা কি বলতে পারি? বর্গক্ষেত্র বলতে পারি, তাই না? তাহলে এই যে কাগজটি রয়েছে, এই কাগজটিকে আমরা সমান 2 ভাগে কিভাবে করে ভাগ করতে পারি? দেখো বন্ধুরা, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটি কাগজ কিন্তু অলরেডি কেটে রেখেছি। দেখো আমার যদিও এটি পাশে কাটা সমান হয়নি, চারপাশ সমান হয়নি, তাও আমি তোমাদের বোঝানোর জন্য কেটেছি। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। তাহলে এই যে কাগজটি, এই কাগজটিকে যদি আমাদেরকে বলা হয় আমরা যেন সমান 2টি ভাগে ভাগ করি, তাহলে আমরা এটিকে কিভাবে করে ভাগ করতে পারি? তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বলো তো দেখি। দেখো বন্ধুরা, এটিকে কিন্তু আমরা কয়েকটি উপায়ে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। দেখো, যদি আমরা প্রথমে কাগজটিকে ধরে এইভাবে করে এই 2 মাথা সমান করে যদি একটি ভাঁজ দেই, এই দেখো এখানে যদি একটি ভাঁজ দিই, এখানে কিন্তু একটি ভাঁজ পড়ে যাবে, তাই না? এই সোজা কিন্তু একটু ভাঁজ পড়ে গেল আমাদের। এখন আমরা যদি এই কাগজটিকে খুলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভাঁজ কিন্তু এখানে পড়ে গেছে। তাহলে এই ভাঁজ বরাবর যদি আমরা কেটে ফেলি কাগজটিকে, তাহলে কি 2 পাশে সমান হবে না? হ্যাঁ বন্ধুরা, এই পাশে যতটুকু কাগজ থাকবে, এই পাশেও কিন্তু ঠিক ততটুকু কাগজই থাকবে। তাহলে এইভাবে করে কিন্তু এই কাগজটিকে আমরা 2টি সমান ভাগে ভাগ করতে পারি। আবার এখন আমরা ধরো এইভাবে ভাঁজ দিলাম না, হ্যাঁ, তাহলে আমরা আর কিভাবে করে এটিকে সমান ভাগে ভাগ করতে পারি? দেখো, আমরা যদি এবারে এইভাবে আড়াআড়ি যদি ভাগ দিই,
ভাঁজ দেই, দেখো এইভাবে করে যদি আমরা ভাঁজ দিই, এই দেখো ভাঁজ দিলাম আমি, হ্যাঁ। এখন দেখো যদি আমরা এই ভাঁজটিকে খুলি, এই যে মাঝখানে আমরা দাগটি পেয়েছি বা যে ভাঁজটি আমরা দেখতে পাচ্ছি, এই ভাঁজের এই পাশে যতটুকু অংশ রয়েছে এই পাশেও কিন্তু ঠিক ততটুকু অংশই রয়েছে। তাহলে এইভাবে করে ভাঁজ দিয়েও কিন্তু আমরা এই কাগজটিকে সমান দুই ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা দুটি প্রক্রিয়া বা দুটি নিয়মে শিখলাম যে কীভাবে এই কাগজটিকে আমরা সমান ভাগে ভাগ করতে পারি। এরপরে এছাড়া আমরা আর কোনভাবে এই কাগজটিকে সমানভাবে ভাগ করতে পারি? বন্ধুরা দেখো, আরও একটি কিন্তু উপায় আমাদের আছে। আমরা যদি এই কাগজটিকে এইভাবে করে যদি আমরা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যদি একটি ভাঁজ আমরা দেই, দেখো আমরা যদি সমানভাবে যদি ভাঁজ দেই এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, ঠিক আছে, দেখো এই কর্নার এবং এই কর্নার যদি আমরা সমানভাবে ভাঁজ দিই, তাহলে দেখো এখানে কিন্তু আমরা দুটি অংশ দেখতে পাচ্ছি। দেখো এই একটি অংশ এবং এই একটি অংশ। যখন আমরা ভাঁজটিকে খুললাম তখন কিন্তু দেখো এই মাঝ বরাবর আমরা একটি দাগ বা ভাঁজ দেখতে পাচ্ছি। তাহলে এই ভাঁজের এই পাশে যতটুকু রয়েছে এই পাশেও কিন্তু ঠিক ততটুকুই রয়েছে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা একটি কাগজকে কয়েকটি উপায়ে বা কয়েকটি নিয়মেই কিন্তু সমানভাবে ভাগ করতে পারি, তাই না? তাহলে আমাদের এখানে প্রশ্নে যা বলা হয়েছে আমরা কিন্তু দেখো এই কাগজটিকে ব্যবহার করে আমরা কিন্তু সমান দুটি ভাগে কয়েকটি নিয়মে ভাগ করেছি, তাই না? দেখো এই যে আমাদের উদাহরণটি দেওয়া রয়েছে, এই কাগজটিকে আমরা প্রথমে কী করলাম, এরকম লম্বলম্বে একটি ভাঁজ দিলাম। ভাঁজ দিলে কি হবে, এই পাশে যতটুকু অংশ থাকবে এই পাশেও কিন্তু ঠিক ততটুকু অংশই থাকবে, তাই না? তাহলে এই মাছ বরাবর যদি আমরা কেটে নেই কেচে দিয়ে, তাহলে কিন্তু আমরা দুই পাশে সমান টুকরো পাবো। দেখো এই যে দেখো আমরা যখন এটিকে মাছ বরাবর কেটেছি তখন আমরা কিন্তু একই রকম বা একই মাপের দুটি কাগজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই কাগজটিকে সমান দুই টুকরো করতে পারি। এরপরে দেখো এখানে 1 নাম্বার আমাদের কি দেওয়া রয়েছে, এই কাগজটিকে এখানে আমাদের দেওয়া রয়েছে, এটিকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? আমরা প্রথমে উপর থেকে নিচে আমরা যদি এটিকে ভাঁজ দেই এবং এই দাগ বরাবর এখানে যে দাগটি হবে ভাঁজ দিলে সেই বরাবর যদি এটিকে কেটে দেই, তাহলে কিন্তু আমরা উপরে এবং নিচে দুটি একই মাপের দুটি টুকরো পাবো, তাই না? দেখো এটিকে যখন কাটা হলো এইখানে কিন্তু আমরা একই মাপের বা সমান সমান কি দুটি কাগজ কিন্তু আমরা পেয়ে গেলাম বা দুটি ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারলাম। এরপরে যখন আমরা এখানে কিন্তু আরেকটি উদাহরণ দেওয়া রয়েছে, দেখো এই কাগজটিকে এবার আমরা এই কর্নার থেকে এই কর্নারে যদি কেটে ফেলি, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যদি কেটে ফেলি, তাহলে আমরা এই পাশে যতটুকু অংশ পাবো এই পাশেও ঠিক ততটুকু অংশই কিন্তু পাবো। তাহলে এইখানে কাটলেও কিন্তু আমাদের একই রকম বা একই মাপের দুটি টুকরো কিন্তু হয়ে যাবে, তাই না বন্ধুরা? এইভাবে করে কিন্তু আমরা এই কাগজগুলোকে দুটি সমান টুকরো করতে পারি। এরপরে দেখো 2 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু বৃত্ত দেওয়া রয়েছে, তাই না? এই যে এখানে যে বৃত্তটি দেওয়া রয়েছে এটাই কিন্তু এখানে আমাদের দেখানো হয়েছে। এখন এই বৃত্তটাকে আমরা কিভাবে করে সমান দুটি ভাগে ভাগ করতে পারি? দেখো আমরা প্রথমে কি করতে পারি, উপর থেকে নিচে একটি ভাঁজ তাকে দিতে পারি। এই বৃত্তটিকে ভাঁজ যখন আমরা দিব তখন আমাদের এই মাঝ বরাবর আমরা একটি দাগ দেখতে পারবো, তাই না? তাহলে এই মাঝ বরাবর যদি আমরা এই বৃত্তটিকে কেটে ফেলি, তাহলে কিন্তু আমরা এই উপরে যতটুকু অংশ পাবো নিচেও ততটুকু অংশই পাবো। তাহলে এই দুটি মিলে কিন্তু আমরা দুটি টুকরো পেয়ে যাব, সমান টুকরো পেয়ে যাব। অথবা এখন যদি আমরা কি করি, এটিকে লম্বালম্বি ধরে যদি আমরা এই পাশ থেকে এই পাশে ভাঁজ দিই, তাহলে কিন্তু আমরা এই সোজা কিন্তু একটি দাগ দেখতে পাবো। তাহলে এই দাগ বরাবর যদি আমরা কেটে দিই, তাহলে এই ডান পাশে যতটুকু অংশ আমাদের থাকবে বাঁ পাশেও কিন্তু ঠিক ততটুকু অংশই থাকবে। তাহলে এইভাবে কাটলেও কিন্তু আমরা একই সমান দুটি টুকরো এই কাগজটিকে করতে পারি। তাহলে এইভাবে করে কিন্তু আমরা সমান দুটি ভাগে ভাগ করতে পারি এবং এই যে বৃত্তটি রয়েছে এটিকেও আমরা সমান দুটি ভাগে ভাগ করতে পারি। বন্ধুরা এই যে এক একটি ভাগ আমরা করলাম, দেখো এখানে যে আমরা দুটি ভাগ করলাম, এই দুটি ভাগের এক ভাগকে বলা হয় ভগ্নাংশ। এইখানে যে আমরা দুটি ভাগ করলাম, দুটি ভাগের এক ভাগকে বলা হয় ভগ্নাংশ, মানে ভাগ করা অংশ, ঠিক আছে, বা ভাঙা অংশ, আমরা যাই বলি না কেন, ঠিক আছে? এক একটি টুকরাকে বলা হয় ভগ্নাংশ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।